হ্যালো, অফিসে? জরুরি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আমার আবার কিসের প্রবলেম? তুমি জানো না তোমার কিসের প্রবলেম? কেন হুটার আমাকে কল করো? না, পারো না। আমি তোমাকে বলেছি তুমি আমাকে মেসেজ করো, প্রয়োজনে আমি ব্যাক করব, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাইছো। বউকে এত ভয় পাও? এখানে বউয়ের প্রশ্ন আসছে কেন? কারণ আমি যখন তোমাকে ফোন দিয়েছিলাম, ফোনটা তোমার বউ রিসিভ করেছিল। আমি ওয়াশরুমে ছিলাম। তুমি ওয়াশরুমে ছিলে ভালো কথা, তাই বলে কি তোমার ফোন তোমার বউ রিসিভ করবে? কোথা থেকে এসব মেয়ে ধরে নিয়ে এসছো যারা ম্যানারিজম জানে না? সব বউ জেনে বসে থাকে না যে তাদের স্বামী পরকীয়া করে। তুমি কি বলতে চাচ্ছ? মিলিকে নিয়ে খারাপ কিছু বলার অধিকার তোমার নেই, কারণ সে আমার স্ত্রী। ইউর ওয়াইফ? হ্যাঁ, বউ। তা প্রেম করার আগে মনে ছিল না ঘরে যে একটা বউ আছে? বউকে যদি এতই ভালোবাসো, এতই প্রীতি থাকে, তাহলে আমার সঙ্গে প্রেম করতে আসছিলা কেন? হ্যাঁ, আমার শরীরের জন্য? তুমি আমাকে চড় মারলে। সরি, আই এম সরি। তুমি অনেক বদলে গেছো আতিক। তুমি আর আমার আতিক নেই, তুমি অনেক বদলে গেছো। ইলা ইলা আমাকে আমাকে ভুল বুঝো না প্লিজ, সরি। মানে ইলা শুনো না, তোমাকে আমার বোঝা হয়ে গিয়েছে। তুমি আজকের পর থেকে আমাকে আর কোনো কল বা মেসেজ দিবা না, আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। আমি আর তোমাকে আমার জীবনে চাই। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। তুমি আমাকে আর টাচ করবে না। তোমার সঙ্গে আমার সব সম্পর্ক আজকে শেষ। আজকের পর থেকে আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। থ্যাংক ইউ। তো হামিদ বাসায় এসেছিল কেন? ওই টুকটাক কথা বলতে। টুকটাক কথা? হ্যাঁ, সবসময় যা বলে। বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলতে এসেছিল? হ্যাঁ, তুমি তো জানো মীরা, ওই বাড়িটা আমার বাবার হাতের তৈরি। আমি ওই বাড়িটা কখনোই বিক্রি করতে চাই না। হামিদ কি তোমাকে থ্রেট করেছে নাকি? হামিদের আর কাজ কি, এসবই তো করে বেড়ায়। আমি অবশ্য পাত্তা দিই না। একবার যদি ইলিয়াসকে বলি, একজন ক্রিমিনালকে ঠেকাতে আরেকজন ক্রিমিনালের আশ্রয় নেবে নাকি? এভাবে বলছো কেন মীরা? ইলিয়াস আমার ভাই। তোমার এই ভাইয়ের কারণেই কিন্তু তোমার বড় ছেলেকে কিডন্যাপ হতে হয়েছিল, সেটা তুমি ভুলে গেছো? না না, ভুলবো কেন? আতিককে যারা ধরে নিয়ে গিয়েছিল, ইলিয়াস তো তাদের কঠিন শাস্তি দিয়েছে। আর তাছাড়া ওরা তো আতিকের কোনো ক্ষতি করেনি। দেখো, তোমাকে আমি একটা কথা বলি। আমি খেয়াল করে দেখেছি, যেদিন থেকে ওই মেয়েটা আমার বাড়িতে এসে উঠেছে, সেদিন থেকেই নানান ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। ঝামেলা? কিসের ঝামেলা? অনেক ঝামেলা। এই হামিদ আগে কোনো দিনও আমাদের বাড়ির দিকে শকুনের নজর দেয়নি। ওই মেয়ে এই বাড়িতে আসার পর থেকেই। কিন্তু হামিদ তো। শুধু তাই না, মেজো বৌমা বলেছে ওই মেয়ে আসার পর থেকে আতিকের বিজনেসও নাকি ভালো যাচ্ছে না। এই আধুনিক যুগে এইসব কুসংস্কার কে মানে? কেউ মানুক আর না মানুক সেটা আমি জানতে চাই না। তুমি ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করবে। আমি ওই মেয়েকে আর এই বাড়িতে দেখতে চাই না।